সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকলে তো প্রায় পঞ্চমী থেকে পুজো দেখা শুরু, পঞ্চমী কি মহালয়ার দিন থেকে সকলের পুজো দেখা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের বাড়ি থেকেও সবাই ষষ্ঠী দিন থেকে পুজো দেখছে, আর আমি বেরিয়েছি সপ্তমী দিন। সপ্তমীর সন্ধ্যাকে তখন রাত্র প্রায় 10:30 কি 11টা বাজে। তখন আমি, কাকু, বোন আর আমার 2 ভাই, দাদা আর ভাই, আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি শিলিগুড়িতে, মানে পূজা দেখার জন্য। তো এবছর হলো আমার 3য় বর্ষ শিলিগুড়িতে পূজা দেখা। শিলিগুড়ির পূজাতে মানে আমি তো ত্রিপুরা থাকতে বাড়ির সকলে মিলে ঘুরতাম। তো এখানে আসার পরও এখানে ধরো ওইখানে একরকম আর এখানে আরেক রকম। তখন ওইদিকে থাকতো ওইখানকার পুজোগুলো খুব ভালো লাগতো। এখানে আসার পর এখন এদিককার মানে এদিকে প্রথম তো একটা ভালো লাগতো না, কিন্তু এখন আজকে প্রায় 2-3 বছর হয়ে গিয়েছে। তো এখন এখানকার পুজোগুলো মোটামুটি ভালোই লাগে। আর এই যে দেখো এই প্যান্ডেলটা, এটা লাইন দেখে আমি ফার্স্টে বুঝতে পারিনি যে এটা একটা মানে পুজোর ঠাকুর দেখার জন্য একটা লাইন। আমি ফার্স্টে ভেবেছিলাম কি এটা হয়তো এমনি লোকজন দাঁড়িয়েছে, তারপর কিছু দূর আগে যাওয়ার পর দেখি এটা একটা লাইন। তারপর আমরা এত লম্বা লাইন দেখে ভেতরে ঢোকার আর সাহস করিনি। এগুলো আমরা ফোনে মানে ঠাকুরের ছবিগুলো দেখে নিয়েছিলাম, তো সেই জন্য সামনে থেকে গিয়ে একবার প্যান্ডেলটাই ঘুরে এসেছি, ভেতরে আর ঢুকিনি। এত লম্বা লাইন, কারণ যেহেতু একদম রাত্র হয়ে গিয়েছে সেজন্য আর ভেতরেও ঢুকিনি। তারপরে এই যে আরেকটা প্যান্ডেলে আসলাম, এখানে ঠাকুরটা দেখে বেরিয়ে গিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো এর আগে মানে পুজোর শুরুতেই আমরা ওইখানে একটা কি দুটা প্যান্ডেল দেখে ওইখানে একটা দোকানে দাঁড়িয়ে চাট খেয়েছিল, আমি আর আমার ভাই খাইনি। তো সেজন্য আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে এই যে এই থিমটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরটা বানিয়েছে এই থিমটা এখানে ওরা তুলে ধরেছে। তারপর কিন্তু এতক্ষণ মানে অনেকটা টাইম লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকি একটু মন ভরে যায় মাকে দেখবো, সেটারও ওরা চান্স দেয় না। বাঁশির এত আওয়াজ মানে ঢোকার সাথে সাথে বের হও, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো এই থিমটা ছিল একটা বাউল গান, মাকে এখানে বাউল রূপে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো তখন রাত 2 কি 2:30 বাজে, এ তো একদম পুরা ঘুমে কাতরে ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে বাহুবলী একটা থিম, এখানে কোনো ছিল না, মানে বাহুবলীর একটা মানে ছোট করে একটা ফুটাই তুলছে এখানে। তারপরে যে এটা হচ্ছে মেন বড়টা, ততক্ষণ এগুলো বড়ই ছিল, মানে মেন যেগুলো ছিল এগুলা এই ষষ্ঠী দিনকে সবাই অনেক দূর গিয়ে এর থেকে বড় যেগুলো ছিল ওইগুলো দেখেছি, কিন্তু ষষ্ঠী দিন আমি যেতে পারিনি, সেজন্য আমি ওইগুলো মিস করে গেছি। দেখি পরে যদি যাই অষ্টমী কি নবমীতে, তো তখন ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে থিমটা বানিয়েছে যে বৃন্দাবনের কোন একটা মন্দির যেন ছিল, আমি সেটা ঠিক মনে নেই। আর এটা তো এত লাইন ছিল, এত লম্বা লাইন, পুরো লাইন সরায়ে যায় তো কতক্ষণটা সময় লাগে, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই ওরা মানে 1 মিনিটও দাঁড়াতে দেয় না ঠিক মতো। আমার সেটাই ভালো লাগে না যে এখানে দেখো মাকে ছোট্ট পুতুলের মতো করে সাজিয়েছে, কি সুন্দর। যেমন মানে প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছে, এখানে মাকেও ঠিক ওই রকমই একটা রূপ দিয়েছে। তখন আর এই প্যান্ডেলে যখন গেছে তখন প্রায় 4টা কি 4:30 বাজে, মানে একদম পুরো সপ্তমী রাত্রে 10টা থেকে পরের দিন একদম সকাল 6টা পর্যন্ত আমরা কন্টিনিউ ঠাকুর দেখে গেছি। এটা হচ্ছে একটা ভবনের পূজা, মানে এখানে সবসময় বিয়ে অনুষ্ঠান সব কিছু হয়। ওরা প্রত্যেকবার দুর্গা পূজাও করে, খুব সুন্দর। এখানে প্যান্ডেলটা যেরকমই মাকে দেখো এত সুন্দরভাবে ওরা মাকে সাজায়। আর এটা হচ্ছে ডিজনিল্যান্ড, যে কার্টুনের যে ডিজনিল্যান্ড একটা কার্টুন আছে ওইটারই থিম। আর এখানে আমার বোনের রিয়াকশান দেখো, ভাবতেই পারছে না যে আমরা সারা রাত্র না ঘুমিয়ে পূজা দেখছি। এ তো পুরো অবাক, একে যখন বললাম এ তো চারিদিকে দেখতেছে সকাল হয়ে গেছে, আমরা তো পুরো রাত্র ঘুমাইনি। এর অবস্থাটা একবার দেখো, এর রিয়াকশানটা কী ছিল। আকাশের দিকে দেখছে, আকাশ পুরো একদম ফর্সা হয়ে গেছে, রৌদ্র উঠবে এরকম একটা ভাব। তারপর দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, কাকুকে বললাম চলো আর দেখবো না, কাকু বলে না আরও 2টা আছে, মানে পুরো একদম কি বলবো বাড়ি যাওয়ার মনে কোনো ইচ্ছেই করছিল না। তার মাঝে আমরা এই প্যান্ডেলটাই লাস্ট দেখলাম। তার মাঝে অনেকগুলো প্যান্ডেল ছিল, কিন্তু সবগুলো তার ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলের পুজো খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে কাটাও, পরিবারের সাথে খুব মজা করে কাটাও। আজকের জন্য বাই, দেখা হবে নতুন ভিডিও।